আসসালামু আলাইকুম। আমি আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমরা আমাদের এই লেকচারে জানার চেষ্টা করব সূচক কি, সূচকের সূত্র ও এদের ব্যাখ্যা। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি যে সূচক কি। অর্থাৎ কোনো সংখ্যার যদি আমি এ নামক একটা সংখ্যা নেই, এই সংখ্যার কানের উপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা বলবো সূচক। তাহলে কি বললাম, এ নামক যদি আমি একটা সংখ্যা নেই এবং এর কানের উপর যে সংখ্যাটা থাকবে এটাই হচ্ছে সূচক। কেমন বিষয়টা কেমন, যদি 2 এর পাওয়ার আমি 3 দেই, তো এই 3 এখানে হচ্ছে সূচক। এটাকে বলবো আমরা সূচক, ঘাত অথবা হচ্ছে পাওয়ার, অথবা কি পাওয়ার। আর এই যে নিচের যে 2টা আছে এইটাকে আমরা বলবো বেজ বা ভিত্তি। বুঝতে পারছেন কি বললাম? কোনো সংখ্যার কানের উপরে যে সংখ্যাটা থাকবে এইটাকে আমরা বলবো সূচক, ঘাত বা পাওয়ার, এবং নিচে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা বলবো বেজ বা ভিত্তি। তাহলে দেখেন যে এই যে পুরার যে সংখ্যাটা আছে এই নিচেরটাকে আমরা বলবো বেজ এবং উপরেরটাকে কি বলবো সূচক, ঘাত বা পাওয়ার। তাহলে এই যে 2টার সমন্বয় যেটা হবে এটাকে আমরা বলবো সূচকীয় রাশি। কি রাশি? সূচকীয় রাশি। ওকে, ঝামেলা শেষ। এখন যদি আপনাকে বলে এ মানে এখানে হচ্ছে ভেরিয়েবল আমি বোঝাচ্ছি এবং এর পাওয়ার এন মানে হচ্ছে একটা সংখ্যা বোঝাচ্ছি। তার মানে এ হচ্ছে যে 1 2 3 4 5 6 -1 -2 -3 হতে পারে। এন আপনার যে কোনো সংখ্যা হইতে পারে। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে সূচক কি। তাহলে আমরা কি জানলাম? কোনো সংখ্যার কানের উপরে যে সংখ্যাটা থাকে এটাকে বলবো আমরা সূচক, ঘাত বা পাওয়ার। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা সূচকের সূত্র সম্পর্কে জানার চেষ্টা করব। সূত্র, প্রথম যে সূচকের সূত্রটা আছে সেটা হচ্ছে যদি এ এম গুণন এ এন হয়, তাহলে আমরা কি জানি যে এই পুরাটাই কিন্তু একটা সূচকীয় রাশি। এই পুরাটাই কিন্তু একটা কি সূচকীয় রাশি। এখন একটা বিষয় দেখো, যদি সূচকীয় রাশিগুলো পরস্পরের সাথে গুণ অবস্থা থাকে, কি অবস্থা থাকে? পরস্পরের সাপেক্ষে গুণ অবস্থায় থাকে এবং এদের বেজ যদি সেম হয়, বেজ কোনটা? নিচেরটা হচ্ছে বেজ। যদি বেজ সেম হয় এবং পরস্পরের সাপেক্ষে গুণ অবস্থা থাকে তাহলে এটাকে আমরা লিখতে পাবো, প্রথম যেটা আছে এটা লিখবো, এর পাওয়ার কত আছে এম, এবং এর সাথে যতগুলো সূচকীয় রাশি গুণন অবস্থায় থাকবে এবং বেজ যদি সেম হয় তাহলে আমরা যোগ দিয়ে লিখতে পারবো। তাহলে কি লিখতে পাবো? এ এম এন। এবং অথবা এটা যদি এরকম থাকতো যে এ এম গুণন এ এন গুণন এ, ধরেন যে এস আছে, সাপোজ এটাকে আমরা লিখতে পারতাম যে এ, প্রথমে লেখেন কি এম, তাহলে দেখেন যে এটার সাপেক্ষে এটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে এবং এর বেসটা কি সেম, এটারও বেস এ, এটারও বেস এ। তাহলে আমরা কি লিখবো? যোগ এন। এটারও বেস কি সেম, তাহলে কি লিখবো? যোগ এস। তাহলে এটাই গেল কি আমাদের গুণনের ক্ষেত্রে। তাহলে উদাহরণ কেমন হবে? তাহলে গুণনের ক্ষেত্রে উদাহরণটা কেমন হয়? মনে করেন যে এরকম একটা ম্যাথ দেওয়া আছে, 2 এর পাওয়ার দেওয়া আছে 10 গুণন 2 এর পাওয়ার দেওয়া আছে 5। তাহলে আপনাকে বললো এইটার সমাধান করো তুমি। তাহলে এখন দেখো যে এটার কি বেসটা সেম না? কি বেজ এখানে সেম না? তাহলে আমি কি লিখবো? বেজ যেহেতু সেম তাহলে প্রথম যেটা আছে এটা লেখো, 2 এর পাওয়ার কত আছে 10। এখন দেখো যেহেতু বেজ সেম এবং পরস্পরের সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থায়, তাহলে কি হবে? অবশ্যই যোগ হবে, তাহলে যোগ 5। তাহলে এর অ্যান্সার কত হবে? 2। তাহলে যোগ করলে হচ্ছে 15। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখি যে ভাগের ক্ষেত্রে আসলে কেমন হয় বিষয়টা। মনে করো যে একটা এরকম আছে যে এর পাওয়ার আছে এম এবং এর পাওয়ার আছে এন। তো একটা বিষয় লক্ষ্য করো যে এটা পুরোটাই কিন্তু একটা সূচকীয় রাশি। এটা পুরোটাই একটা সূচকীয় রাশি। আমরা কখন কোনো সূচকীয় রাশির যোগ অথবা গুণন অথবা ভাগ করতে পারবো? যখন আমরা দেখব যে এর বেসটা সেম। সবসময় আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এর বেজের দিকে। ক্লিয়ার? এই যে নিচের যে সংখ্যাটা আছে এটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখন দেখো যে এটারও বেজ এ, এটারও বেজ এ। তাহলে দেখো এটা পরস্পরের সাপেক্ষে কি অবস্থা আছে? ভাগ অবস্থা আছে না? তাহলে উপরে আমরা কি লিখবো? প্রথমে উপরে যেটা আছে ওইটা লিখবো, এবং যেহেতু এর বেস সেম এবং পরস্পরের সাথে ভাগ অবস্থায় আছে তাহলে এটাকে আমরা লিখতে পাবো এ এম বিয়োগ এন। তাহলে উদাহরণ কেমন? উদাহরণ দেখেন, উদাহরণ দেখলে বুঝতে পারবেন। তাহলে উদাহরণ কেমন হবে? মনে করেন আপনাকে বললো 2, এটা দিল 5 এবং এটার নিচে দেওয়া আছে 2 তার উপর স্কোয়ার।
মনে করেন এটা দেয়া আছে, আপনাকে বললো যে এটা আপনি সমাধান করেন, তাহলে কেমন হয় বিষয়টা? তাহলে দেখেন উপরে যেটা আছে আমি প্রথমে ওইটা লিখবো, 2 এর পাওয়ার কত 5, এবং দেখেন যে এর বেজ নিচে কত 2, এরও বেজ 2, বেজটা সেম না, বেজ মিলে গেছে, তার মানে আমাদের আমরা কি জানি এটা সূত্রে পড়ছে। তাহলে দেখো পরস্পর সাপেক্ষে কি অবস্থা আছে, ভাগ অবস্থা, তাহলে কি হবে এই যে পাওয়ারটা এটা বিয়োগ করে দিবা যেহেতু ভাগ অবস্থা আছে, তাহলে কত হবে 2 এর পাওয়ার 3। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব কঠিন। গুণনের ক্ষেত্রে পাওয়ারটা কি হবে, যোগ হবে, যোগ হবে, এবং ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, ঝামেলা শেষ। তবে বিয়োগ এবং যোগ কখন করতে পাবো, যদি আমাদের কি হয় বেসটা সেম হয়। ওকে, আচ্ছা এখন আমরা দেখি যে একটু ইউনিক টাইপের দেখি, মনে করেন যদি এরকম হয় এ এম তার উপরে আসেন, তাহলে কেমন হবে, তাহলে আমরা লিখতে পাবো এই দুটো আমরা গুণ করে দেবো, মাঝে কি চিহ্ন হবে, গুণ চিহ্ন। যদি এরকম কখনো ম্যাথ থাকে তাহলে মাঝে কি চিহ্ন হবে, গুণ চিহ্ন, তাহলে এটাকে লিখতে পাবো এ এম এন। তাহলে এখন বলবেন যে আপনি উদাহরণ দেন, তাহলে উদাহরণ দেখেন, উদাহরণ তাহলে মনে করেন যে একটা এরকম আছে যে 5 এর পাওয়ার আছে ধরেন যে 2 এবং তার বাইরে আছে 3, ঠিক আছে, যে প্রথম ব্র্যাকেট দিয়ে একটা সূচকীয় রাশিকে আবদ্ধ করে রাখছে এবং তার উপরে পাওয়ার দিছে 3, তাহলে কি হবে, তাহলে কি করবেন আপনি মাঝে হচ্ছে একটা গুণ চিহ্ন দিয়ে নেবেন, তাহলে 5 3 তো কোনো কত 6, সো 6 6 হচ্ছে অ্যান্সার, কাহিনী শেষ। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তাহলে মনে করেন যে এখন একটা ম্যাথ এরকম আছে ধরেন যে এ আছে ধরেন কি দেয়া যায় এখানে এ এম, এ আছে এন, এবং উপরে দেয়া আছে এম, তাহলে কি হবে, এরকম দেওয়া আছে, তাহলে বলেন তো এটা কি হবে। তাহলে কি করব আমরা, যেহেতু কি বলবো কোনো সূচকীয় রাশিকে যদি প্রথম ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে বাইরে কোনো সূচক দেয়া থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো প্রথমে, যে এ যেহেতু বেসটা সেম তাহলে কি হবে এ এম বিয়োগ এন, তার বাইরে কি হবে এম, এবং এটাকে আমি লিখতে পাবো এ এম স্কোয়ার মাইনাস এম এন। এইটাই, বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন যদি আরেকটা সূত্র দেখেন, যদি এরকম হয় যে এ বি আছে তার পাওয়ার আছে n, তাহলে এটাকে আপনি কি লিখতে পাবেন, তাহলে দেখেন যে এ বি দুইটাই কিন্তু আমাদের এখানে দ্বারা কি বোঝাচ্ছে, বেজ বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের পাওয়ার। তাহলে আপনি কি করতে পারেন এটাকে, যে যেহেতু এই এনটা দুইটার উপরে আছে আপনি এভাবে লিখতে পারেন এর পাওয়ার এন দিতে পারেন এবং বির পাওয়ার এন দিতে পারেন। যেমন উদাহরণ কি, মনে করেন 2 গুণন 3 আছে, তার উপরে দেয়া আছে মনে করেন 5, তাহলে এটাকে আপনি কি লিখতে পাবেন 2 এর পাওয়ার 5 ইন্টু 3 এর পাওয়ার 5। সো এটাই হচ্ছে অ্যান্সার। কি এগুলো কি খুব কঠিন, খুব কঠিন হওয়ার কথা না, বুঝতে পারছেন। এখন মনে করেন যে এটা দেয়া আছে এ মাইনাস এন, যদি কখনো এ মাইনাস এন দেয়া থাকে তাহলে এটাকে লিখতে পাবো আমরা এই মাইনাস 1 দিবেন, এই মাইনাস পাইলে 1 দিবেন, দেন ভাগ চিহ্ন, এবং এই পাওয়ারটা যেটা আছে এবং বেস প্রথমে লিখবেন, দেন পাওয়ার যেটা আছে ওটা লিখবেন এ। বুঝতে পারছেন কি বলছি, এই মাইনাসের জন্য 1 দেওয়ার পর একটা ভাগ চিহ্ন দিবেন, এবং এই যে বেসটা আছে প্রথমে এই বেসটা লিখছি, এইখানে 5 6 7 8 যেটাই থাক ওইটা দিবেন। তাহলে কেমন উদাহরণ কেমন, মনে করেন যে এ ইনভার্স 1 আছে, তাহলে আমি কি বলছি মাইনাসের জন্য আমি কি মনে করেন 2 ইনভার্স 1 আছে, সাপোজ 2 ইনভার্স 1 এইটা 2 ইনভার্স 1 আছে, তাহলে আমি কি বলছি মাইনাসের জন্য 1 দিব, তারপর কি দিব একটা টান দেবো। আচ্ছা এখন কি লিখবো, আমি বেসটা লিখবো, বেস এখানে কত আছে 2, এখন দেখেন পাওয়ার কত আছে 1, সো 1 দিব, তাহলে কত হবে হাফ, সো হাফ অ্যান্সার। এবং আরেকটা দেখেন যে 2 মাইনাস 5 দেওয়া আছে, তাহলে আমি কি বলছি এই মাইনাসের জন্য 1 ভাগ চিহ্ন দিবেন, তারপর কি লিখবেন বেসটা লিখবেন, বেস কত 2, তাহলে এখন পাওয়ার কত 5, সো 5 দিবেন, এটাই অ্যান্সার। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন যদি এরকম কিছু থাকে যে কোনো কিছুর পাওয়ার জিরো থাকে, মনে করেন এরকম থাকতে পারে যে এর পাওয়ার জিরো, এর পাওয়ার জিরো মানে জিরো ব্যতীত কোনো কিছুর পাওয়ার জিরো মানেই হচ্ছে 1। বিষয়টা কেমন, আপনাকে বলতে পারে যে হাফের পাওয়ার জিরো মানে কত, তাহলে আমি কি বলছি যে কোনো কিছুর পাওয়ার জিরো মানেই 1, কিন্তু এই এ ইজ নট জিরো, মানে এর মান যদি জিরো হয় বা জিরোর উপর আপনি যে জিরো দেন তাহলে এটা কিন্তু হচ্ছে 1 হবে না, ঠিক আছে। কি বললাম, যদি জিরোর পাওয়ার আপনি জিরো দেন তাহলে এটার মান কিন্তু 1 হবে না, কারণ কি, কারণ হচ্ছে এটার মান হবে অনির্ণ। আদারওয়াইজ যে সংখ্যাগুলো আছে মনে করেন যে 5 এর উপর জিরো মানে কত, 5 এর উপর জিরো মানে 1, ধরেন যে 5/2 এর উপর জিরো মানে কত, সো 1, মানে যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে আপনি লিখতে পারেন 1। ঝামেলা ক্লিয়ার, বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন।
এখন মনে করেন যে একটা ম্যাথ দেয়া আছে এরকম যে আপনাকে বলল এন, তার উপর দিল এ এম, তাহলে এটাকে কত লিখতে পারি? তাহলে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এই ভিতরে যেটা আছে এটা প্রথমে লেখেন, এ এম লেখেন, দেন গুণন চিহ্ন দেন, এবং এটা কত আছে এন আছে না, সো এই ওয়ান লিখবেন উপরে, এন দিবেন নিচে। বুঝতে পারছেন? প্রথমে যেটা আছে আপনি এটা লিখবেন, দেন এই যে এন আছে না, ওয়ান বাই এন, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মনে করেন যে কীরকম আসতে পারে ম্যাথগুলো, যে টু এর পাওয়ার ধরেন যে 5 আছে, তাহলে এটা কি হবে, আমি প্রথমে লিখবো যে টু এর পাওয়ার 5 গুণন, তাহলে কি লিখবো 1 3, তাহলে এটার অ্যান্সার কত বের হবে 2 5/3, সো এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? সো মূলত সূচকের সূত্রগুলো হচ্ছে এগুলাই। সো এগুলো যদি আপনি জানেন, যে কোনো হচ্ছে যে ম্যাথের আপনি সমাধান করতে পারবেন, মানে সূচক সম্পর্কে যতগুলো ম্যাথ আছে সবগুলাই আপনি সমাধান করতে পারবেন। আশা করি হচ্ছে আপনি ভিডিওটা ভালো করে স্কিপ না করে ভালোভাবে যদি দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন বিষয়গুলো। ধন্যবাদ।